চীনের তৈরি অত্যাধুনিক মাল্টি রোল অ্যাটাক হেলিকপ্টার জেট-10 এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সরবরাহ পাকিস্তানের আকাশ যুদ্ধ সক্ষমতায় বড় ধরনের আপগ্রেড এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই হেলিকপ্টারের একটি সংস্করণ পিপলস লিবারেশন আর্মি, সংক্ষেপে PLA, এরই মধ্যে চীন ভারত সীমান্তের পাহাড়ি এলাকায় মোতায়েন করেছে। গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন, যেখানে হেলিকপ্টারটিকে সামরিক ঘাঁটি থেকে আকাশপথে উঠতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, পাকিস্তানের জেট-10 অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ঝলক। এটি আকাশ থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো। এর আগে সোমবার আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি জেট-10 এর ছবি পোস্ট করেন। হেলিকপ্টারটি ফিউজলেজ ও লেজে পাকিস্তান আর্মি লেখা এবং 786-301 সিরিয়াল নম্বর ছিল। এই ছবি পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পসের মধ্যে জেট-10 এর অপারেশনাল স্ট্যাটাসের প্রথম বিশ্বাসযোগ্য প্রমাণ। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, গতকাল শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধন করেছেন। জুলাই মাসের শুরুতে বেশ কিছু সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তান 40টি জেট-10 অ্যাটাক হেলিকপ্টার তাদের বাহিনীতে যুক্ত করেছে, যা তাদের বিমান যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে। তবে এটি কেনার ও সরবরাহের সময়সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী মার্চ মাসে ইসলামাবাদে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে হেলিকপ্টারগুলো আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এর কিছুদিন আগে পাকিস্তানের সামরিক বাহিনীর ব্যবহৃত আরেকটি চীনা বিমান জে-10C বৈশ্বিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিল। গত 7 মে পাকিস্তান ভারত সংঘর্ষের সময় এই জে-10C ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই সংঘর্ষের পর থেকে চীন ও পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ঘন ঘন বৈঠক করছেন। এর মধ্যে জুনে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠক এবং গত মাসে ইসলামাবাদে বিমান বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনাও অন্তর্ভুক্ত ছিল। ভারতের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি হেলিকপ্টারের চেয়ে জেট-10 বেশি শক্তি উৎপাদনে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার। এটি অস্ত্র ও জ্বালানি বোঝাই অবস্থায় যুদ্ধক্ষেত্রে টানা 800 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। পাইলটের সুরক্ষা বৃদ্ধিতে এতে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ও সিরামিক কম্পোজিট আর্মার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ ইলেকট্রিক প্রতিরোধ ব্যবস্থা, রেডার, অতিবেগুনি ও লেজার সতর্কতা, উন্নত ইনফ্রারেড প্রতিরোধকারী ব্যবস্থা, ইঞ্জিন এক্সস্ট পরিবর্তন ও ইনফ্রারেড সাপ্রেসার, যা হেলিকপ্টারের তাপ চিহ্ন কমিয়ে দেবে। এগুলো চীনা হেলিকপ্টারগুলোতে আগে দেখা যায়নি। অস্ত্রসজ্জায় রয়েছে 6টি আর্মস স্টেশন, যা থেকে নিক্ষেপ করা যাবে 25 কিলোমিটার পাল্লার CM-502 কেজি প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং 23 মিলিমিটারের কামান। এই প্রযুক্তি পুরনো মডেলের AH-1F ও T-129 হেলিকপ্টারের চেয়ে অনেক বেশি কার্যকর। পাকিস্তানের এই উন্নত হেলিকপ্টার মোতায়েনের বিপরীতে ভারত নিজস্ব বহর আধুনিকায়ন করছে। গত 22 জুলাই ভারতীয় সেনাবাহিনী যুক্তরাষ্ট্র থেকে প্রথম 3টি AH-64E অ্যাপাচি গার্ডেন হেলিকপ্টার কিনেছে। সর্বশেষ সংস্করণের এই হেলিকপ্টারগুলো পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তান সীমান্তে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।